হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড পরিমাণের বৃষ্টি, আর এদিকে আমিও চলে এসেছি ছেলেকে স্কুলে পাঠিয়ে বিছানাটা গুছাতে। আর আমাদের যিনি মাসিমা আসেন বাড়িতে সকালবেলায় কাজের জন্য, মাসিমার একটু শরীরটা অসুস্থ হয়ে গেছে, তো আজ একটু কাজের চাপও বেশি আছে ওই জন্য। তো আমি ওই জন্য বিছানা গোছানো হয়ে গেছে আমার। আর এদিকে আমি একটু জানলা খুলে দেখছি যে বৃষ্টিটা একটু কম হয়েছে কিনা, কেননা সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। যে পরিমাণে বৃষ্টি পড়ছিল একটু কম হয়েছে। তো আমি এদিকে চলে গেলাম। আমার ঘর দোরের অবস্থা একদম বাজে হয়ে আছে, আর প্রচুর জামা কাপড় রাখা আছে, এগুলো সব গুছাতে হবে। তো আমি এদিকে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নেব। এদিকে আমার গরুসোনা তো এখনও ঘুমাচ্ছে। আর এত পরিমাণে ধুলো বসছে বন্ধুরা, মানে রোজ এগুলোকে আমাকে ঝাড়াঝুড়ি করতে হয়। এদিকে দেখতেই পাচ্ছ সব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো সব আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এদিকে আমার। আর প্রচুর কাচার আছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, সমস্ত কিছু কাচাকুচি আমি করে নেব। আর একটু ওয়ার্ডরোবটাও আমি ঝেড়ে নেব সাথে। এগুলো না পরিষ্কার করলে প্রচুর পরিমাণে ধুলো বসে যাচ্ছে। এত ধুলো কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না, এত ধুলো। আর দেখতেই পাচ্ছ যে বিছানাতে যেসব জামা কাপড় শাড়ি গুছানো আছে, সেগুলো কাল আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, তো আমি সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে এই গামলাটা দেখতে পাচ্ছ, এগুলো সারাদিনের আমার ছেলের যা ব্যবহার করে, যেগুলো স্কুল থেকে আসার পরে চেঞ্জ করে, কাচাকুচি করার পরে সারাদিন এগুলো এই গামলাটাতে রেখে দিই। এগুলো আবার পরের দিন এগুলো আবার কাচাকুচি করি। আর এদিকে আমি ছাঁটটাও দিয়ে নেব। আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এরপর আমি একটু ঘরটা মুছে নেব। তো আমি সমস্ত কিছু কাজ টাজ বাগিয়ে নিয়ে স্নান করে এরপর গপুকে উঠাবো, একটু ঠাকুর পুজো করব। এরপরেই আমার ছেলে চলে আসবে স্কুল থেকে। ছেলে যতক্ষণ স্কুলে যায় ততক্ষণ আমি একটু ঠিকঠাক সুস্থিরভাবে কাজ করতে পারি। ছেলে এলে একটু, বাচ্চা ছেলে তো একটু বদমাশ হবেই, সারাদিন ঘরের মধ্যে একাই খেলাধুলা করে।
আর বৃষ্টি পড়লে তো সারাদিন এত মানে বৃষ্টিটা সকাল সকাল উঠে খুব সুন্দর লাগে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়লে সেটাও আবার ভাল লাগে না। আর এই কদিন থেকে একদম বৃষ্টি তো লাগিয়েই রেখেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার দেখতেই পাচ্ছ ঘরটার মোছা আমার হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে আমি ঘরটার মুছে চলে এলাম ছাদে। বৃষ্টিটা এখন একটু কমেছে, তাই আমি কাচাকুচি করে নিয়ে ছাদে কাপড়গুলো মিলতে এলাম। দেখতে পাচ্ছ এখনও প্রচুর পরিমাণে মেঘমেঘ করে আছে, মানে একটু কাপড় চোপড়গুলো জল টল ছড়ানোর জন্য ছাদে কাপড়গুলো মেলা। আবার মনে হচ্ছে বৃষ্টিটা একবার আসবে, মানে পুরোপুরিভাবে মেঘটা এখনও পরিষ্কার হয়নি। তবু হাওয়াতে যেটুকু কাপড়গুলো শুকায় একটু শুকিয়ে যাক, বৃষ্টি নামলে তো আবার তুলে নিতে হবেই। আর দেখতেই পাচ্ছ কতটা করে জল জমে গেছে। আর এদিকে আমি একটা জবা গাছ, একটা নয়নতারা গাছ লাগিয়েছি। ওগুলোরই মানে নয়নতারা গাছটাতে মানে একটা ফুটো করা হয়নি ডাব্বাটা। আর আমি স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি, এরপর আমি পুজো করে নেব। বন্ধুরা, প্রত্যেকটা মেয়েরই একটা ইচ্ছা থাকে যে আমি নিজের পায়ে দাঁড়াবো, তো সবাই সেই চেষ্টাটাই করে। তো প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা পাশে না থাকলে কোনোটাই পসিবল না। আর এদিকে চলে এসেছি আমি পুজো করতে। গপুকে স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে আমি একটু ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছি। সকাল সকাল স্নান টান করে এই পুজো করাটা মানে ভেতর থেকে কী যে শান্তি লাগে, মানে এটা বোঝানোর নয়। আপনারা সবাই জানেন, কাজ করার পর যখন স্নান টান করে পুজো টুজো করা হয়, মনটা একদম ভেতর থেকে শান্তি লাগে। আর এদিকে আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে, তো আমি ঠাকুরকে প্রত্যেকটা ঘরে সব দেখিয়ে নিলাম ধূপধুনো। আর এদিকে দেখো আমি ছোট ছোট গাছ লাগিয়েছিলাম, সেগুলোর মধ্যে একটা ফুল ফুটেছে। আর এদিকে আমাদের আজ মেনু, বৃষ্টি পড়ছে বলে খিচুড়ি, আর মাছটা সর্ষে দিয়ে করেছি। জানিও সবাই যে আমার ব্লগটা কেমন।